ট্যাটু তুলে দেয়, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। দাবি মুদের একটাই, ট্যাটু তুলে দেয়, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। ডিমান্ড আছে, সাপ্লাই নাই, মেধা আছে, নিয়োগ নাই, নিয়োগ নাই, নিয়োগ নাই। ডিমান্ড আছে, সাপ্লাই নাই, মেধা আছে, নিয়োগ নাই, নিয়োগ নাই, নিয়োগ নাই। দিকে দিকে ছাত্রছাত্রীরা দিচ্ছে না, ট্যাটু তুলে না, নিয়োগ নাই, নিয়োগ নাই, নিয়োগ নাই। দিকে দিকে ছাত্ররা দিচ্ছে না, ট্যাটু তুলে না, নিয়োগ পাক, নিয়োগ পাক, নিয়োগ পাক। শিক্ষা দপ্তর থেকে দিচ্ছি ডাক, ট্যাটু তুলে না, সবাই চাকরি পাক, চাকরি পাক, চাকরি পাক। শিক্ষা দপ্তর থেকে দিচ্ছে ডাক, ট্যাটু তুলে সবাই চাকরি পাক, চাকরি পাক, চাকরি পাক। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এই আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। এই আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। ট্যাটু তুলে দেয়, নিয়োগ নেই, নিয়োগ নেই, নিয়োগ নেই। স্কুলে স্কুলে শিক্ষক নেই, ট্যাটু তুলে দেয়, নিয়োগ নাই, নিয়োগ নাই, নিয়োগ নাই। স্কুলে স্কুলে শিক্ষক নেই, ট্যাটু তুলে দেয়, নিয়োগ নাই, নিয়োগ নাই, নিয়োগ নাই। স্কুলে স্কুলে শিক্ষক নেই, ট্যাটু তুলে দেয়, নিয়োগ নাই, নিয়োগ নাই, নিয়োগ নাই। শূন্যপদে শিক্ষক নেই, ট্যাটু তুলে দেয়, চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই। শূন্যপদে আছে শিক্ষক নেই, ট্যাটু তুলে দেয়, চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই। দাবি মুদের একটাই, ট্যাটু তুলে দেয়, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। দাবি মুদের একটাই, ট্যাটু তুলে দেয়, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। দাবি মুদের একটাই, ট্যাটু তুলে দেয়, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। ডিমান্ড আছে, সাপ্লাই। আমরা গত 29 তারিখ ডাইরেক্টর স্যারের সাথে দেখা করেছিলাম। উনি বলেছিলেন ফেব্রুয়ারির ভিতরে উনি একটা রিক্রুটমেন্ট ছাড়বেন, কিন্তু আজ জানুয়ারি প্রায় শেষের পথে, কিন্তু কোনো ধরনের রিক্রুটমেন্ট হয়নি। তো আমরা আজ ওনার সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু উনি প্রায় 2 ঘন্টা আমাদের অপেক্ষা করেছেন, কিন্তু দেখা করেননি আমাদের সাথে। তো আজকে আমরা ওনার সাথে দেখা করার আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু উনি আমাদের দেখা করছেন না। তার সাথে আমরা অনেক নিউজ পেপারে জানছি যে 2319টা পোস্ট আমাদের জন্য ক্রিয়েট করা হয়েছে, কিন্তু উনি কোনো উত্তর দিচ্ছেন না। এলিমেন্টারি থেকে কোনো জাস্টিফিকেশন আসছে না। তো আরটিআই আমাদের মধ্যে থেকে আরটিআই করা হয়েছিল, তার মধ্যে দেখা যায় এলিমেন্টারির মধ্যে প্রায় 4000 ভ্যাকেন্সি আছে, কিন্তু আমরা মাত্র 1856 ক্যান্ডিডেট, প্রায় অর্ধেক ক্যান্ডিডেট, কিন্তু তারপরেও আমাদের রিক্রুট হচ্ছে না। আমরা 2024 থেকে আজকে প্রায় 1.5 বছর অতিক্রান্ত হচ্ছে, কিন্তু আমাদের কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। তার সাথে আমাদের অনেক কলিগরা আছেন যারা প্রায় বয়স উত্তীর্ণ, প্রায় 6 মাস বা তার চেয়েও কম বয়স রয়েছে, তো তাদেরও কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। তো এই নিয়ে সবার কাছে আমাদের দাবি যে আমাদের অতি সত্বর যাতে আমাদের পোস্ট ক্রিয়েট করা হয় আর আমাদের রিক্রুটমেন্ট করা হয়, যাতে যাদের এজ ওভার হচ্ছে তাদের যাতে তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেসটা স্টার্ট হয়ে যায়। আর আমাদের তো বেকার যুবক যুবিতা সবাই আছি, তো আমাদেরও রিক্রুটমেন্ট একসাথে হয়ে যায়। আমরা এলিমেন্টারিতে এসেছি প্রায় 11:30 নাগাদ, কিন্তু এখন বেজে গেছে প্রায় 1:30। এখন অবধি কোনো অফিসার আমাদের সাথে দেখা করেনি। আমরা প্রায় টেট 1 এবং জিটি ইউজিটি মিলে প্রায় 1856 ক্যান্ডিডেট, ঠিক আছে। তো আমরা টোটাল পরীক্ষা দিয়েছিলাম 44,000 ক্যান্ডিডেট, তার মধ্যে 1856 জন, প্রায় less than 5% আমরা পাস করেছি, তারপরেও আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। তো আপনাদেরকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের রাস্তাতেই আটকে দেওয়া হয়েছিল, আমরা দেখতে পাইনি, অ্যাপয়েন্টমেন্ট দেওয়ানি। আজ আমরা ডাইরেক্টর এলিমেন্টারির সাথে দেখা করতে চেয়েছিলাম, এটাতেও অ্যাপয়েন্টমেন্ট পাইনি। স্যারের সাথে স্যার দেখা করছেন না। প্রায় আজ 2 থেকে 2.5 ঘন্টা আমরা অপেক্ষা করছি, আমাদের কাছে আর কোনো রাস্তা নেই, আমরা কি করব। হ্যাঁ, আমাদের প্রায় আরটিআই করার মাধ্যমে আমরা জানলাম যে 4000-এর উপরে আমাদের ভ্যাকেন্ট পোস্ট আছে, কিন্তু আমাদের কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। এখন আমরা ভেবে পাচ্ছি না কি করব, কারণ আমাদের সাথে কোনো কমিউনিকেশন তারা করছে না যে কবে নাগাদ রিক্রুটমেন্ট হবে। 1.5 বছরের উপর হয়ে গেল, কবে নাগাদ রিক্রুটমেন্ট হবে আমরা কোনো আশ্বাস পাচ্ছি না যে কবে হবে। হ্যাঁ, আমরা কি এইভাবে বসে থাকবো টেট পাস করে? আমাদের কোনো আমরা কি অন্য কোনো কিছু যে জবও তো করতে পারছি না। আমাদের কোনো একটা উত্তর দিক যে আমাদের রিক্রুটমেন্ট করা হবে না, তাহলে তো আমরা অন্য বিকল্প রাস্তাতে আমরা চলে যাই। আমাদের কি হবে? ওইটাই আমাদের সিএম স্যারের কাছেও আবেদন আর ডাইরেক্টরের সাথে আবেদন যে আমাদের সাথে কি হবে, আমাদের বলে দিক যে আমাদের রিক্রুটমেন্ট হবে না, তাহলে আমরা বিকল্প রাস্তাতে চলে যাই, ঠিক আছে। আপনার পরীক্ষা কবে দিয়েছেন? আমরা পরীক্ষা নোটিফিকেশন বেরিয়েছিল 2024 সালে, আমরা পরীক্ষা দেই এপ্রিল মাসে। হ্যাঁ, আজ 1 বছরের উপরে আমাদের সার্টিফিকেট পেয়ে, কিন্তু আমরা রিক্রুটমেন্ট পাচ্ছি না। তো আমি সাথে এটাও বলে দিই, 2022 সালে আমাদের রিক্রুটমেন্ট হয়েছিল, তার জয়েনিং লেটার ওরা পেয়েছে 2025 সালের জুন মাসে, মানে 3-3.5 বছর পরে ওরা জয়েনিং পেয়েছে। তো আমরাও তো সেই পথেই এগোচ্ছি। এলিমেন্টারি স্যার তো এইভাবেই চাচ্ছে যে আমাদেরও 3-3.5 বছর বা 4 বছর পরে দেবে। তো আমাদের কি হবে?
ওইটা এইখানের মধ্যে অনেক 40-45 জন আমি চিনি, 40 থেকে 45 জন আছে, ওদের লেস দেন 6 মান্থ তাদের এইজ আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক তো ওভারেজ হচ্ছে, এরা এখন তো অ্যাপ্লিকেশনই করতে পারবে না যদি নোটিফিকেশন দিলে। তো সিএম স্যারের কাছে, ডাইরেক্টরের সাথে আমাদের